হ্যালো, হাই, নমস্কার। আমি প্রীতম। ডায়মন্ড কুক নিয়ে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কাটা নিমকি তৈরি করব কীভাবে অতি সহজে। তার জন্য আমরা একটা প্যানে জল গরম করতে দিয়েছি, সামান্য জল আর ডালডা। আমরা একসঙ্গে ডালডা এবং জল গরম করব, আর না হলে ডালডাটাকে আলাদাভাবে এক্সট্রাভাবে গোলাতে হবে। এই জন্য আমরা আলাদাভাবে না গুলে জলের মধ্যে দিয়েছি, জলের মধ্যেতে গুলে যাবে। আর তার মধ্যে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, আর দেবো কালো জিরো। কালো জিরাটা দেওয়ার কারণ হচ্ছে তাতে ফ্লেভারটা বেড়ে যাবে। এখন আমরা যে ডালটা জল মেশানো ছিল ওটা আমরা দিয়ে দেবো। এটা ময়ামের জন্য, ময়ামটা পারফেক্ট তারিখায় হবে। এখন আমরা দেবো, মাখিয়ে নেব ময়দাটাকে। তার জন্য জল অ্যাড করব। যদি আরও পরিমাণ মতো জল লাগে তাহলে আরও একটু জল দেবেন, কিন্তু ময়দাটা একটু টাইটভাবে নেবেন, নরম করে ময়দাটাকে মাখবেন না। ডালডাটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনাদের ময়দাটা তাড়াতাড়ি টাইট করে নেবে এবং কি সহজভাবে নিমকিটা নিতে পারবেন। তার জন্য আমরা ডালডাটা দিয়ে থাকি, আর ডালডাটার ময়মটা পারফেক্ট তার হবে। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা ময়দাটাকে কিছুক্ষণ রাখার পর আমরা এখন কাটা নিমকি বেলে নেব। তাই আমরা ছোটো ছোটো কুচি করে এখন বেলে নেব। ভালো করে বেলে নিয়ে পরিমাণ মতো কাটতে হবে চৌকো সাইজের, আড়াআড়িভাবে। তাই একটি চাকু দিয়ে আমরা লম্বা লম্বা টান করে নেব আগে। তার আগে সামান্য একটু ময়দা মেখে দিন। এই লম্বা লম্বা করে দেবেন। এখন আমরা আড়াআড়ি করে চৌকো সাইজের টান দেবো। দেখেন কত সুন্দর হচ্ছে। দেখেন এরকমভাবে আপনারা টেনে দেবেন, তাহলে বেশ সুন্দর হবে, পারফেক্ট তারিখে হবে। আর সাইডের যে ওগুলো আছে ওগুলো আপনার টেনে পরিষ্কার করে দিতে পারেন, তাহলে আর কি নোংরাগুলো থাকবে না, দেখতে ভালো লাগবে। এরকম করে আপনার সবগুলো কেটে নেবেন, একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। একবারে আমরা রেখে দেবো। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো কেটে নেবো আগে। আর একটা কথা, ভিডিওটা আমার স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং দেখলে পুরোটাই জানতে পারবেন কীভাবে আমি বানাচ্ছি কাটা নিমকিটা। আপনারা এরকমভাবে সমস্তভাবে কাটা নিমকিগুলো বেলে নেবেন এবং কেটে নেবেন। একসঙ্গে আমরা নেব, তাই আমরা একসঙ্গে নিয়ে নেব। এই কাটা নিমকি আপনারা বেলে খাবেন, খুবই সুস্বাদু এবং খাস্তা টাইপের খুব হবে। আপনারা অতি সহজে বানাতে পারবেন এই কাটা নিমকি। একদম সহজ উপায় এটা কাটা নিমকি তৈরি করা, কোনো যন্ত্রমন্ত্র নেই। আমি যেভাবে বানাচ্ছি এরভাবে বানাবেন। আর সাইডের যে অংশগুলো, যে ছোটো ছোটো অঙ্কগুলো, এগুলো বের করে নেবেন, তাহলে কাটা নিমকিটা দেখতে ভালো লাগবে। একটা একটা করে যেগুলো ছোটো, মানে কোন কাটা কাটা, এগুলো আমরা বের করে নেবেন, তাহলে বেশ সুন্দর দেখাবে কাটা নিমকিটা, ভাজতে ভালো লাগবে। আমাদের হয়ে গেল নিমকি বেলা। এখন আমরা একটা পাত্রে তেল দিয়েছি। এখন তেলটা একটু হিট হয়েছে, দেখবো একটা টেস্ট করে দেখবো একটাকে। দেখছি যে না, আমাদের তেলটা হিট হয়েছে। এখন আমরা কাটা নিমকি যে বেলেছি, কাটা নিমকি কেটে রেখেছি, সেগুলো আমরা এখন দেবো। আমরা এখন ছাড়বো কাটা নিমকি কাটাগুলো। বেশ ফাঁকা ফাঁকা করে ছাড়বেন, অল্প অল্প করে। এরকম করে একটা একটু আস্তে আস্তে করে দিতে থাকবেন এবং সান্তা দিয়ে নাড়তে থাকবেন।
আপনারা লাল লাল করে ভেজে নেবেন। তাহলে হয় কি যে আপনারা যদি একটু সাদা সাদা করে ভাবেন তাহলে ভিতরে যে কাঁচা থেকে যাবে, এই জন্য লাল লাল করে ভাজলে পুরোটা ভাজা হয়ে যাবে আস্তে করে। প্রথমে যখন ছাড়বেন তখন হিটটা না বেশি দেবেন, তারপর একটু হিটটা কমাই দেবেন, তাহলে সবগুলো ভালো করে ভাজা হবে। আর হালকা হিটে ছাড়লে হয় কি যে কাঁটা লুঙ্গিটা ফুলে না, দেখেন কত সুন্দরভাবে ফুলেছে। এখন অন্য হচ্ছে এরকম করে লাল নামাতে হবে, সবগুলো নামাবেন এরকম করে। যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অল নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তাই আমরা সবগুলো একসঙ্গে ভেজে নেব আস্তে আস্তে করে, অল্প অল্প করে। আর এগুলো আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন। ছোটো ছোটো বাচ্চারা খুব পছন্দ করে এগুলো খেতে। বেশিরভাগ আমার ছেলে, আমার মেয়ে খুব পছন্দ করে এগুলো, কারণ কি খুবই পছন্দ করে। তো আপনারা এরকম বানিয়ে আমরা ছোটো বাচ্চাদেরকে খেতে দিতে পারেন। তাছাড়া আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, এমনি আপনারা টিফিন করতে পারেন, বা কোনো অনুষ্ঠান বাড়িতে টিফিন হিসেবে দিতে পারেন এই কাটা নিমকি। সবগুলো লাল লাল করে ভেজে নেবেন আর ওঠাবেন। আর এগুলো ঠান্ডা করে তারপরে একটা জারের মধ্যে রাখে দেবেন। অনেকদিন থাকবে এগুলো, কমসে কম 1 মাস থেকে যাবে। ঠান্ডা করে আপনারা জারের মধ্যে রাখে দেবেন, বোমের মধ্যে। আর গরম করে রাখলে কী হবে, এগুলো কিন্তু নরম হয়ে যাবে, তাই ঠান্ডা করে রাখে দেবেন। নমস্কার বন্ধুরা, আমার এই কাটারিঙ্গি রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন।